শুরু করছি র্যামাটেন কোশ্চেন ব্যাংকের 6 নাম্বার সেটটি। A few months after that evening, news came that a neighboring king has declared war. সন্ধ্যার সময় কয়েক মাস পর খবর এলো যে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ and his king gathered at the royal court. ভোলেনাথ এবং রাজা রাজসভাতে জড়ো হলেন। রয়্যাল কোর্ট হচ্ছে রাজসভা। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলেনাথকে বললেন যে তুমি হলেন আমার সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমার দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমি বিশ্বাসের সঙ্গে তোমাকে দিলাম। আই এন্ট্রাস্ট মানে আমি বিশ্বাসের সঙ্গে তোমাকে দিলাম, আমি বিশ্বাস করছি যেটা মনের থেকে, ওটাকে বলা হচ্ছে এন্ট্রাস্ট ইউ। ডিউটি অফ প্রোটেক্টিং মানে নিজেকে আমার রাজ্যকে বাঁচানোর জন্য যেটা রক্ষা করা, ওটা সেক্ষেত্রে এখানে প্রোটেক্টিং ব্যবহার করা হয়েছে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। ভোলেনাথ খুব হতাশা হয়ে বাড়ি ফিরলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। আমি কিভাবে জানি না কিভাবে ঘোড়ায় উঠব। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলল, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে 8,000 শত্রুপক্ষের বিরুদ্ধে সীমারেখাকে সুরক্ষিত করব। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং, ঠিক সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালবেলায় ভোলেনাথের কাছে রাজা একটি চমৎকার ঘোড়া পাঠালেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু উইথ এ রোপ। বিমর্ষভাবে ভোলেনাথ ঘোড়ার পিঠে চেপে বসল এবং তার স্ত্রী তাকে দড়ি দিয়ে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপ। সে ঘোড়াটি শক্তবাদে যেহেতু দড়ির সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হলো, তাই ঘোড়াটা সেটা পছন্দ করলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। ঘোড়াটি হঠাৎ পেছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠলো এবং পাগলের মতন দৌড়তে লাগলো। তো আমাদের হয়ে গেল এই সিনের পোর্শন। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক প্রশ্নটি আমাদেরকে বেছে নিয়ে উত্তরটি লিখতে হবে। নাম্বার 1 বলছে ভোলেনাথ ওয়াজ গিভেন। ভোলেনাথকে দেওয়া হয়েছিল এ হর্স একটি ঘোড়া, মেনি সোলজার্স অনেকগুলো সৈন্য, লং রোপ একটি বড় দড়ি। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটি দাঁড়াবে এ নাম্বার। নাম্বার 1 এ নাম্বার হবে এ হর্স। হয়ে গেল। তারপরেরটি বলছে ভোলেনাথ ওয়াইফ কি বলেছে, এ নাম্বার বলছে কোঅপারেটেড, তার সহযোগিতা করেছিল। অ্যাক্টেড এগেইনস্ট, তার বিরুদ্ধে গিয়েছিল। কোয়ার্ল্ড উইথ, ভোলেনাথ ঝগড়া করেছিল। তাহলে আমরা জানি এখানে উনি সাহায্য করেছিলেন, তাহলে এ নাম্বারটি হবে। নাম্বার 2 এর হবে 2 এর এ নাম্বার। এরপরে চলে আসছি আমরা ট্রু ফলসে। এখানে ট্রু আর ফলস পুরো স্টেটমেন্টটা আমি পড়লাম না, কিন্তু তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। ভোলেনাথ ওয়াজ এ গুড রাইডার। ভোলেনাথ একজন ভালো ঘোড়া চালক ছিলেন। তো এটা কি ট্রু হবে না ফলস? এটা তো সম্ভবত এটা তোমাদের হবে ফলস। তো ফলস হলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে আমরা কি লিখব? ভোলেনাথ ডিড নট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। নাম্বার বি এর 2 নাম্বার বলছে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। একটি হাতি দিয়েছিল, চমৎকার হাতি, কিন্তু না, হাতি দেয়নি, আমাদেরকে কি দিয়েছিল? এখানে বলাই আছে ঘোড়া দিয়েছিল। এই যে হর্সের কথা, ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন একটি হর্স দিয়েছিল। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা লিখব দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন বা হর্স।
নাম্বার 3 বলছে ভোলেনাথ ওয়াজ এগার টু ফাইট ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য সে লড়াকু ছিল, তাহলে এটা হবে আমাদের ফলস। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, হতাশ হয়ে বাড়িতে ফিরেছিল। এরপরে নাম্বার সিতে বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তোমাদেরকে দুটো ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এই দুটো ওয়ার্ড থেকে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। একটা হচ্ছে ফিয়ার্সলি আর একটা হচ্ছে ড্রাউনিং। তাহলে আমাদের বাক্য রচনাটা কীভাবে লিখব? ফিয়ার্সলি, ফিয়ার্সলি মানে ভীষণভাবে, যেটা বলা হয় দ্য আর্মি ক্ল্যাশড ফিয়ার্সলি উইথ দ্য মিলিটেন্টস, আর্মিরা মিলিটেন্টসদের সঙ্গে খুব ভীষণভাবে লড়েছিল। ড্রাউনিং মানে ডুবন্ত, দ্য ম্যান ইজ ড্রাউনিং ইন দ্য রিভার, লোকটি জলে ডুবে যাচ্ছিল মানে ডুবছিল। এরপরে আসছি নাম্বার 2, একটি সুন্দর পোয়েম দেওয়া আছে, এই পোয়েমটি পড়ে এর কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করব। তাহলে আমাদের এখন এই পোয়েমটি হলো বোট সেল অন দ্য রিভার, নদীতে নৌকা পাড়ি দেয়, অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, এবং সাগরে জাহাজ পাড়ি দেয়, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ আকাশে পাড়ি দেয়, আর প্রিটিয়ার দ্যান দিস, সে অনেক বেশি, এগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরে যে সেতু হয়, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তোমাকে তৃপ্ত দেওয়ার মতন সেতু, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু আকাশে সেতু বাঁধে, দ্য বো হেভেন অ্যান্ড ওভারটপ দ্য ট্রিজ, কিন্তু আকাশে যে সেতু বাঁধে যে রামধনু, তা গাছেদের টপকে অনেক উঁচুতে, অ্যান্ড বিল্ডস এ রোড, একটি রাস্তা বানায়, ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেটা অনেক কী বলছে, সুন্দর থেকে, ওদের চেয়ে অনেক বেশি সব দিক থেকে সুন্দর। তাহলে হয়ে গেল আমাদের কবিতাটি পড়া। এখন আমরা করব আমাদের প্রথম কোশ্চেন। এ নাম্বার বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রথমে তোমাদের এখানে যা আছে অপশন দেওয়া আছে, অপশন থেকে তোমাদেরকে চুজ করতে হবে। প্রথমে বলেছে নাম্বার 1-এ 2 টাইপস অফ ওয়াটার ভেহিকেল মেনশন ইন দ্য পোয়েম আর, এখানে দুটো জলের বাহনের কথা বলা হয়েছে, শিপ অ্যান্ড বোট, বোট অ্যান্ড ক্রুজ, বলছে বোট, শিপ অ্যান্ড ইয়াচ, ক্রুজ অ্যান্ড ইয়াচ, কোন দুটো ওয়ার্ড এখানে বলে দেওয়া আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে সেইল আর এখানে বোটস আর শিপের কথাই বলছে, এই যে শিপ অ্যান্ড বোট। নাম্বার এ হবে আমাদের অ্যান্সার, শিপ অ্যান্ড বোট। নেক্সট আসছি নাম্বার 2-তে। তো নাম্বার 2 বলছে দ্য বোট দ্যাট বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ অ্যাকচুয়ালি, এটা ব্রিজ না রেইনবো, অ্যান্ড আর্ক না এ ট্র্যাক, তো কি তৈরি করেছিল, তো সেটা হবে এখানে ব্রিজ, এই যে এখানে দেওয়া আছে দেখো ব্রিজ, তাহলে আমাদের অ্যান্সারটি আমরা লিখব ব্রিজ, এ ব্রিজ। হয়ে গেল নাম্বার 2 পোর্শন শেষ। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে, আমাদের দুটো কোশ্চেন দেওয়া আছে। প্রথমের কোশ্চেনটি হলো হু রোড দ্য পোয়েম অ্যাবাভ মেনশন পোয়েম, উপরে কবিতাটি কে লিখেছে, তাহলে আমরা অ্যান্সারটি লিখব দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই ক্রিস্টিনা জর্জিনা রসিটি। নাম্বার 2 বলছে হোয়াট ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট অ্যাজ মেনশন ইন দ্য পোয়েম, সব থেকে সুন্দর কোনটা ছিল এই কবিতার মধ্যে, তাহলে আমরা লিখব দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট ইজ রেইনবো, রামধনু ছিল সব থেকে সুন্দর। নেক্সট ট্রু ফলস, ট্রু ফলসে বলছে ক্লাউড সেলস অ্যাক্রস দ্য রিভার, মেঘ পাড়ি দেয় নদীতে, ট্রু না ফলস, তো স্বাভাবিক এটা আমাদের ফলস হবে, ট্রু তো না, কেননা মেঘ আকাশে পাড়ি দেয়। নাম্বার 2 বলছে দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউড, হ্যাঁ রেইনবো সব থেকে বেশি সুন্দর, তা বোট, শিপ এবং ক্লাউড থেকেও সুন্দর, সেটা এখানে ট্রু হবে। তো হয়ে গেল আমাদের এই পোর্শনটি। এরপরে নাম্বার 3-তে বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ডার্ক, ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আমাদের ডার্কনেস, নাম্বার 1। নাম্বার 2 বলছে আই বট আ ড্যাশ অফ গ্রেপস
দ্য মার্কেট, এখানে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন বসাতে হবে। তো হলে আমরা গ্র্যাপস বলছে, তো গ্র্যাপস হচ্ছে একসাথে থোকা হয়, একে বলা হয় বাঞ্চ, BUNCH, বাঞ্চ অফ গ্র্যাপস। নাম্বার 3, দ্য ডোর ড্যাশ ওপেন্ড, ওপেন্ড এখানে ভাব কোনটা বসবে, অ্যামিজ আর ওয়াজ ওয়ার কোনটা, তাহলে এখানে যেহেতু ওপেন্ড, ওপেন নাই ওপেন্ড আছে, তাহলে এখানে আমরা লিখব ওয়াজ। নাম্বার 4, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের একটি বাক্য লিখতে বলছে, যে কোনো কিছু লিখতে পারো, আমি এখানে লিখেছি আই লাইক অ্যাডভেঞ্চার, তোমরা অন্য কিছু দিতে পারো। নাম্বার 5, হি ইজ নন ফর হিজ ব্রেভারি, তো ব্রেভারি এখানে বলছে আন্ডারলাইন নাউন, এখানে নাউন যদি বলি আমরা আন্ডারলাইন করি, তাহলে এখানে আন্ডারলাইন হবে ব্রেভারি। নাম্বার 6, শি ইজ ফাউন্ড ড্যাশ মিউজিক, fill in the blank with collective প্রিপোজিশন, এখানে কারেক্ট প্রিপোজিশন বসাতে বলছে, তাহলে এখানে আমরা বসাবো অফ। নেক্সট নাম্বার 7 বলছে এ ড্যাশ অফ হোয়েলস, অনেকগুলো একসাথে হোয়েলস আছে, তাহলে এখানে হবে আমাদের কালেকটিভ নাউনে POD, পড, পড অফ হোয়েলস। নেক্সট নাম্বার 7, মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক ইয়েস্টারডে, এখানে বলেছে তোমাদেরকে কারেক্ট ফ্রম দ্য ভার্ব, তাহলে কোনটা হবে, এখানে লিখব আমরা ইয়েস্টারডে গতকাল কাজ করেছে, তাহলে লিখব মাই ফাদার ডিড, যেহেতু ডু এর পাস্ট ফর্ম ডিড, তাই আমরা ডিড লিখলাম, হয়ে গেল। তা আমরা গ্রামার ভোকাবুলারি লিখলাম, তোমাদের রাইটিং স্কিল আমি আলাদা করে দিব। ওকে, তাহলে আমাদের আজ পর্যন্ত এতটুকু হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে একদমই ভুলো না।